মস্ত বড় অফিসার, না জানি তোমারে কষ্ট দিছে। কয় না না না, আমার সন্তান কোনো কষ্ট দেয় না। মা চিন্তা করে আজকে যদি এই কথা বইলা দেই, না জানি আমার আত্মীয় স্বজন যায় আমার সন্তানটারে কষ্ট দিব, অতএব আমার সন্তানটারে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য মা মনের কষ্ট মনে রাইখা, বুকের কথা বুকের ভিতর জমা রাইখা মা এইবার দেশ সারা হয়ে যায়। আল্লাহু আকবার। কোন জনম দুকুনি মা যাইতে যাইতে এমন দূরত্ব জায়গায় যাই রে, খুদার জ্বালাই মা ছটপটি করে লাঠি দিয়ে বড় দিয়া যায় রে ভাই। দোকানের সামনে দাঁড়ায় কয়, দোকানদার ভাই খাউন আছে রে, কিছু খাউন দাও। কেউ যদি কিছু দেয় ভালোবাসা তবেই খাইতে পারে রে ভাই, নইলে তারে খাউন নাই। মা জননী কান্দে আর কয়, আল্লাহ আমি এই মুহূর্তে এই বয়সে কোথায় দেবো, আমার যাওয়ার কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভদ্রকোল ইউএমসি ক্লাব ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসা 31শে ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার, স্থান ভদ্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব KM জাহাঙ্গীর আলী আকন্দ, সভাপতি অত্র ক্লাব। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম বকুল, সহসভাপতি জনাব মোহাম্মদ বাবুল আলম সরকার। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি চাঁদপুরি সাহেব, এবং আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, হযরত মাওলানা মোহাম্মদ খোদাবক্স সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আজিজুল হক সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কৃষিকেশরা, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? কি দেন? কিছুই লাগবে না, সমস্যা নেই। আজকে এমন একটা রাত, এই মা বোনদের প্যান্ডেল থেকে কোনো আওয়াজ করা যাবে না। এই রাত্রিতে অনেক জায়গায় যুবক পোলাপান আজকে গানের আসর মিলাইছে। কথা কোন ঠিক কিনা? এখানে যেমন আপনারা বক্স পাইছেন, ওখানেও কিন্তু বক্স আছে, আছে না নাই? আর এই বক্সে কি দিয়ে কি করে, খালি গুডুম গুডুম শব্দ হয়। হ্যাঁ, আর নাচানাচির কি একটা বাহার, পোলা মায়া সব একসাথে জোড়াই জোড়ায়, কিসের কি লন্ডমন্ড করে লাগবে। তে ভদ্রকোল ইউএমসি ক্লাব ও যুব সমাজের উদ্যোগে আজকের যে আয়োজন, আজকে ওরা অশ্লীলতা থেকে বিরত থেকে আজকে যে ওরা নেক বাপের নেক বেটা যারা কোরআনের পক্ষে আছে, তারা কতক্ষণ ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে, তারা মাহফিলকে ভালোবাসে, তারা কতক্ষণ ঠিক কিনা? তো এই যুব সমাজ আজকের আয়োজন করেছে, আমার মন বলে ওদের বাপ মা ভালো, এই গোডাউন ভালো। কতক্ষণ ঠিক কিনা? আর আজকের যারা 31st নাইট এই যে যারা পালন করবে, বিশেষ করে বিভিন্ন জায়গায় গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে মহিলাদেরকে দিয়ে নাচানাচি করবে, নিঃসন্দেহে এদের ভেজাল আছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমি আলোচনা করব, যেহেতু আপনারা যারা বসছেন এবং যারা আসতেছে, যারা মাহফিলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলগুলো পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলদেরকে নিয়ে আজকে আলোচনা করব। যারা কোরআনের পাগল, যারা নবীর পাগল, তারা মাহফিলের বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, নীরবতা পালন করো, মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াতটা শোনো। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আজকে কেউ নিয়ে যাবে গান বাজনার প্যান্ডেল থেকে যারা আসছে, যারা সময় দিচ্ছে, নাচানাচি কাজে সময় দিচ্ছে, ওরা নিয়ে যাবে গুনাহ। আর আমরা যারা কোরআনের প্যান্ডেলে আসছি আমরা নিয়ে যাব সব। কথা কান ঠিক কিনা? ওরা যদি ওই প্যান্ডেল থেকে মারা যায়, ওরা প্যান্ডেল থেকে মারা গেলে ওদের ভিতর ভয় আছে, জানাজা করবে কিনা হুজুর তাও নিয়ে টেনশন আছে। আবার মরে গেলে যে ওরা জান্নাত পাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আমরা এই মাহফিলের প্যান্ডেলে যদি আল্লাহ না করুক মারাও যাই, আমাদের একটা ইচ্ছা, আমাদের মনের বাসনা যে আল্লাহ আমাদের এই উসিলায় মাফ করতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? বন্ধুরা রে আমার, আজকের এমন একটা রাত, 2024 সাল, আজকে আমরা বিদায় দেবো। কতক্ষণ ঠিক কিনা? অল্প সময় আছে কিন্তু ভাই, আর মাত্র আছে 3 ঘন্টা। কয় ঘন্টা? এই কেরে কারেন্ট চলে গেছে। আর অল্প সময় আছে, এর ভিতরে আমাদের কি 2024 সাল বিদায়। আমরা আবার নতুন করে আরেকটা সালে ঢুকবো, 2025 সাল। কতক্ষণ ঠিক কিনা? এই 2025 সালে ঢোকার আগে আমাদের জীবনটাকে আজকের মাহফিলে পরিবর্তন করব। তাও কিভাবে? ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? একসাথে বলেন, বাসি কি বাসি না? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বন বাদুরি, সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ওয়াজ করছে রে আমার ভদ্রকুলবাসীরা, আমার আল্লাহ বলল মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? একসাথে বলেন। আল্লাহ বলছে, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াতগুলো পড়বো আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো। আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি যেই কাজটা করবে সেটা হলো তোমার মা বাবার খেদমত। কতক্ষণ ঠিক কিনা? আজকে কি মা বাবার খেদমত আছে? জোরে কোন আছে? আর আমার নবী আবার ওয়াজ করছে, খালি আল্লাহর ওয়াজ করবো তা কিন্তু না, আমার নবী আবার ওয়াজ করছে, হুমা জান্নাতুকা আমার নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? এইবার নিজের মায়ের ব্যাপারে খবর নাই, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, এরকম সন্তান আছে না নাই? আওয়াজ দিতে আছে না নাই? আজকে এই রাত্রিতে শুনবেন, জীবনটা পরিবর্তন হতে পারে কি পারে না? বন্ধুরা রে আমার, এই পৃথিবীর বুকে যত বন্ধু হোক না কেন রে ভাই, বাপ নামক বন্ধুর মতো বন্ধু পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? পৃথিবীর বুকে যত বান্ধবী হয়, তোমার যত বান্ধবী তৈরি করো না কেন ভাই রে ভাই, ভাই মায়ের মতো এমন বান্ধবী তালাশি করে পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা গরিব মায়ের ঘটনাটা ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে মায়ের মতো ভালোবাসা কেউই দিতে পারে না রে বন্ধু। মা বাবা যদিও গরিব হয়, কিন্তু সন্তানের মনে আশা পূরণ করার জন্য মা বাবা পাগল হয়। কতক্ষণ ঠিক কিনা? মায়ের মতো
আর কোনো আপন মানুষ হইতে পারে না রে ভাই। এত কষ্ট করে মা বড় করছে, এত কষ্ট করে পড়াশোনা করাইছে, আজকে 16 বছর 18 বছর 20 বছর 22 বছর পার হয়ে যায়, কোনোদিন মা তোমার আমার মনে কষ্ট দিল না। 22 বছর পরে তুমি একটা সংসার পাইলা, নতুন একটা বিয়ে করলা, সংসার পাইলা, একটা চাকরিও পাইলা, যখন দুঃখনি মায়েরে ভুইলা গেলা, এরকম লোক আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? আবার কিছু সন্তান আছে এই দুনিয়ার মুখের ভাই, নিজের মা বাবা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মা বাবা বাচ্চা থাকতে ভালো একটা কাপড় দিতে পারে না, খাওন দিতে পারে না, অথচ বাপ মা মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়া খাওয়ায়। কথা বল না কে? হুজুররা সহজে কথা কব না, আপনারা কইেন। হ্যাঁ, হুজুররা সহজে কথা কব না, কারণ হুজুর এই ওয়াজ করবো না। হ্যাঁ, এই ওয়াজ করলে গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে। দেখবেন অধিকাংশ জায়গায় এই 40-এ তারা করে, যেই সন্তানটা বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান যখন গরু জবাই করে দাওয়াত দেয়, হুজুর যায় এভাবে দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই ভদ্রকল গ্রামে এত সুন্দর করে গরুর গোশত দিয়ে খাওয়াইবো, আমার ভাই প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। এ হুজুর এই দোয়া করে না যে রহিম ভাই এদিকে আসো, আব্দুর রহিম ভাই এতগুলো মানুষ দাওয়াত দিছো, তোমার কাছে জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছো কিনা, কও। একটা ধরেন, যদি ধরে বলতে পারেন যে তোমার বাপ মায়ের যদি ভাত না দিয়ে থাকো তোমার দাওয়াত আমরা চাই না। কথা হয় না কে? কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খালি ঠিক না, কোন ডাবল ঠিক? এমন সন্তান আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? আজকের এই রাত্রিতে, যেহেতু আমরা 2024 সাল বিদায় দেব, আজকের রাত্রিতে ওয়াদা করব যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? ভাই রাগ করিস না, আমার মতো হুজুর না, এরকম সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব কইরা, মক্কা মদিনার ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব কইরা, মাদ্রাসা মসজিদ বানায়া কোনো লাভ নাই যদি এই দুইটা মানুষের মনে কষ্ট দিয়ে থাকো, মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, তোমার কোনো আমলি কাজ হবে না। কথা ঠিক কিনা? জায়গা মতো আজকে মলম দেওয়া লাগবে, গাও যেখানে মলম দেওয়া লাগবে সেখানে। কথা ঠিক কিনা? যদিও কথাগুলো একটু তিতে তিতে মনে হয়, এটা দরকার আছে না নাই? ঘরে এই অস্ত্রের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার লক্ষ্য করে শুইনা নিয়ে যাও, লক্ষ্য করে শুইনা নিয়ে যাও। আরে জনম দুকুনি মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে রে ভাই, এই পেটের মধ্যে জায়গা দিছে মা, পেটের মধ্যে মায়ের কষ্ট দিলাম, পৃথিবীর কোনো মানুষ জানে না। এই কথা কোন ঠিক কিনা? আরে সবার সাথে খাইতে বইছে মা, সন্তানের বয়স পেটের মধ্যে 7 মাস 8 মাস পার হয়ে যায়, জনম দুকুনি মা খাইতে বসে, সন্তান পেটের ভিতর নাড়া দেয়, মা কাউরে কয় না রে বন্ধু, মা বলে আমার মুখের রুচি নাই, ভালো লাগে না, খাইতে পারি না, এই বলে কাউন্টা ফালায়া মা ঘরের ভিতর যে উপর হয়ে শুয়ে কান্দে। কতক্ষণ ঠিক কিনা? মায়ের কান্দন যাবদুসি দুই চার
ঠিক কিনা? আরে এত কষ্ট করে মা পড়াইছে রে বন্ধু, সন্তান যখন ভালো একটা চাকরি পায়, মা গরিব মানুষ রে ভাই, জীবনে ভালো একটা কাপড় পরে নাই, সন্তানরে এত কষ্ট করে পড়াশোনা করাইছে। ভালো করে শুনে নাও, সন্তান যখন চাকরি পাইছে রে বন্ধু, জনম দুঃখনি মা সন্তানের অফিসের গেটের সামনে দাঁড়ায়া উকি মাইরা মাইরা সন্তানরে দেখে, আমার সন্তান মস্ত বড় অফিসার, ডাইনে বামে কত মানুষ দেখা যায়, এই মানুষের সামনে আমার সন্তানের সামনে যাওয়া যাবে না। মা কল্পনা করে আমার সন্তানটা মস্ত বড় অফিসার, এই অফিসারের মা আমি নোংরা পোশাকে পইরা আইছি, আমার গায়ে ভালো দামি পোশাকে নাই, এই মুহূর্তে আমার সন্তানের পরিচয় দিলে আমার সন্তান বুঝি কষ্ট পাইব। মা দরজার সামনে মাঝে মাঝে উকি দেয়, মানুষজন যখন বের হয়ে যায়, জনম দুঃখনি মা অফিসারের সামনে দাঁড়ায় কয়, জাদু রে ও জাদু, এত কষ্ট করে অফিস করো রে জাদু, তুমি কি খাও নাই? তোমার মুখটা শুকাইছে রে বাবা, ঠোঁটটা শুকাইয়া গেছে রে জাদু, তুমি কি খাও নাই? সন্তান বলে, মা আমাকে এরকম ভাবে উকি মাইরা মেরে দেখতেছে, কারণ আছে না নাই? জনম দুঃখনি মা ডাক দিয়া কই, জাদু রে সুন্দর একটা চাকরি পাইছো, আমি মায়ের মনের আশা পূরণ কইরা দাও। বলে, মা তুমি কি চাও? মা কান্দে আর কয়, জাদু রে তোমারে আমি একটা বিয়ে করাবো, লাল টুকটুকি একটা বউ এনে দেখবো, আমার ঘরের ভিতর আলো ফুটবে, এই আলোটা দেখার পরে আল্লাহ যেন আমারে মরণ দেয়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এই সন্তান ডাক দিয়া কয়, মা রে আমারে যদি বিয়া করাইতে হয় তোমার পছন্দ মতোই বিয়া করাইয়া দাও। এইবার জনম দুঃখনি মা বলে, ও জাদু তোমার পছন্দ আসেনি? সন্তান বলে, মা এই অফিসে একটা মেয়ে আছে, আমার খুব পছন্দ, পারলে প্রস্তাব দিয়ে দেখো। আরে যখন এবার প্রস্তাব দেওয়া হয়, রাজি হয়ে যায়। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে বইলা দিয়া যায়। যখন বিয়াটা পড়াইয়া দেয় রে বন্ধু, জনম দুঃখনি মা আগের মতো হাঁটতে পারে না, আগের মতো চলতে পারে না, আগের মতো রান্না বান্না করতে পারে না। জনম দুঃখনি মা সন্তানরে ডাকে দিয়া কয়, জাদু রে আমি জনম দুঃখনি মা তোমার বিয়া করাইয়া আমি একটু আরামে থাকতে চাই। আমার বৌমা আমারে রান্না করে দিব, আমার বৌমা আমার খেদমত করব, আমার বৌমা আমার ওজুর পানি দিব, আমার বৌমা আমারে গোসলের পানি দিব। আমি জনম দুঃখনি মা আমার বৌমার হাতের ওজুর পানি দেওয়া ওজু বানাইয়া আমি নামাজে পইরা আমার মালিকের কাছে আমার বৌমার জন্য দোয়া করব। আল্লাহু আকবার। কি কষ্ট দিছে আপনাদের? কষ্ট দিছে? চলবে? আল্লাহু আকবার কোন। বর্তমান ডিজিটাল যুগ, এগুলো বলতে হবে কতক্ষণ ঠিক কিনা? ডিজিটাল যুগ, ডিজিটাল এখন শুরু হয়েছে, ডিজিটাল এখন শ্রোতা, এখন ডিজিটাল বউরা এসে গেছে। এই মুরব্বীদের কথা শুনে দেখেন, এই মুরব্বীরা যখন বিয়ে করতো তারা সকালবেলা ভোরে ওঠার পরে ওই স্বামী স্ত্রী দুজন একই সাথে নামাজ পড়তো, ওই নতুন বউ ঘর ঝাড়ু দিয়ে রান্না শুরু করতো, কতক্ষণ ঠিক কিনা? আর এখন বর্তমান কিছু ডিজিটাল মেয়ে আছে, ডিজিটাল পোলা, এরা বিয়ে শাদী করার পরে ঘরের ভিতর ঘুমায়, সকাল 8টা 9টা 10টা বাজে যায়, ওদের চোখের ঘুম ভাঙে না। কতক্ষণ না কে? জনম দুঃখনি মা বুড়া হয়ে গেছে, চোখে তো আগের মতো দেখে না, আগের মতো চলতে পারে না, মায়ের চোখে তো আর ঘুম নাই। সকালবেলা ভোরে ফজরের নামাজটা পড়ে মা টুকটাক করে কাজ করতে করতে রান্নাটাও শেষ করে ফেলায়, রান্না ক্লিয়ার হয়ে যায়। লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা বিরাজ করে। কথা বল না কে? লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা বিরাজ করে, আম্মা আম্মা কি করেন? আম্মা কয়, আমি আর কি করবো, তোমার জন্য রান্না করছি, আর তুমি খাও। তখন মগা আর মগি খায়, মগার মগি, কথা বল না কে? মগার মগি। বুড়া মা বুড়ি মাকে দিয়ে কষ্ট করে রান্না করে যারা খাওয়া দাওয়া করো, এরা হলো মগার মগি। কথা বল না কে? নাকি কষ্ট হইতেছেন আপনারা? চলবে তো আর একটু? আল্লাহু আকবার কোন।
যারা পিছনে আসবে তারা পিছনের দিক যাবে, কোনো ঠেলাঠেলি করবেন না। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে মূল আলোচনাটা শুই না যাও। আরে বাড়ির ভিতর যদি কোনো মুরব্বী থাকে রে, যুবকের দলের আমার ভদ্রকলি ইউএনসি ক্লাবের যুব সমাজ ভালো করে শুনে নাও। জীবনে তো অনেক আলোচনা শুনছো রে ভাই, আজকের আলোচনাটা শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, সবার জন্য অষ্টাপ প্রয়োজনা। আর জনম দুঃখনি মা আগের মতো চলতে পারে না, আগের মতো কাজ করতে পারে না, আগের মতো তার চোখেও দেখে না, কতক্ষণ ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বৌমারে সকালে বেলা ডাকে দেওয়া হয়, বৌমার ভালো লাগে না, চিল্লে চিল্লে আওয়াজ ভালো লাগে না। দুপুরে নামাজের তালকিন দেয় শাশুড়ি মা, বৌমার কাছে ভালো লাগে না। বিকালে নামাজের তালকিন দেয়, বউয়ের কাছে ভালো লাগে না। এই বউটা ডিজিটাল বউ এইবার শাশুড়ির বিরুদ্ধে দাঁড়ায় যায়, শাশুড়ির সামনে দাঁড়ায়, কয় মা গো আমার সামনে এত পেশাল পারবেন না, আমার কিন্তু ভালো লাগে না। এই পেশাল যদি পারা হয় আপনি এই বাড়িতে থাকবেন, নইলে আমি থাকবো, দুজন মিলে থাকতে পারবো না। জনম দুঃখনি মায়ের যখন হুমকি দেওয়া হয়, মা জননী কান্দে আর কয় আল্লাহ আমার বেটার বউ, আমি তার নামাজের তালকিন দিলাম, আমার বেটার বউরে কোরআনের তালকিন দিলাম, একটু কোরআন তিলাওয়াত করবে। আমি জনম দুঃখনি মা আগের মতো চলতে পারি না, আমার বেটার বউটা যদি আমার খানের ঘরে একটু কোরআন তিলাওয়াত করতো, আমি জনম দুঃখনি মা কত শান্তি পাইতো, এটা বুঝাইতে পারি না। একদিন দুই দিন এরকম, কিছুদিন পরে জনম দুঃখনি মায়ের বিরুদ্ধে বেটার বউ দাঁড়াইয়া, একদিন সন্তান যখন অফিস থেকে আসতে দেরি হয়ে যায় রে ভাই, ঘরের বাতিটা বেটার বউ বন্ধ কইরা দিছে গো। সন্তান আইসা দরজায় টুকা দিয়া কয় বিবি রে দরজা খুইলা দাও, আর দরজা খোলে না। একবার দুইবার তিনবার যাই, দরজা খোলে না। সন্তান ডাক দিয়া কয় মা তুমিও তো খোলো না, আমার বিবিও তো দরজা খোলে না, আমি কতক্ষণ বাইরে দাঁড়ায় থাকবো? এইবার বিবি বাইরের লাইট জ্বালাইয়া ঘরের দরজা দিছে খুলিয়া, দরজা খুইলা দিয়া কয় একটু দাঁড়ান, ভিতরে ঢোকা যাবে না। এই বইলা একটা কাগজ আর কলম হাতে নিয়া কয় হে স্বামী গো, এই মুহূর্তে আমারে তালাক দিতে হইব, এই মুহূর্তে আমারে তালাক দিতে হইব, তালাক না দিলে আমি ঘরের ভিতর ঢুকতে দেব না। সঙ্গে কয় মায়ের সাথে কোনো ঝগড়া হয়েছে নি, কি জন্য তুমি তালাকে চাও? তুমি হইলা আমার নতুন বিবি, সুন্দরী বিবি, এই মুহূর্তে কেন তুমি আমার কাছে তালাক চাও? কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এই জন্য তো আমি বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার বিবির আগে দিয়া কয় স্বামী গো, আগে তালাকে দিবেন, তারপরে আমি আপনার কাছে বাড়িতে যাইয়া ঘটনা বলবো। স্বামী ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি কারণটাকে আগে জানতে চাই। বলে কি জন্য তালাকে চাও, একটু আমার কাছে বইলা দাও। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো,
তোমার মায়ের সাথে আমার সংসার করা সম্ভব না। বলে কেন কেন কেন, কারণটা কি? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, এই জন্য আমি তার সাথে সংসার করতে পারবো না। তোমার মা আমারে কষ্ট দিয়া কথা কয়, তোমার মা আমারে গালি দেয়, তোমার মায়ের ঘরে একটা লাঠি আছে দেখছো নি, ওই লাঠি দিয়ে আমার গায়ে আঘাত করে, এই জন্য এই বাড়িতে আমি থাকবো না। আরে জনম দুখুনি মায়ের নামে মিথ্যা অভিযোগ যখন রটাইয়া দিছে রে, সন্তানের আগে দিয়া কই বিবি রে, আমার জনম দুখুনি মায়ের কাছে একটা বার যাওয়ার অনুমতি দে, আমার মায়ের কাছে একবার শুনবো, আমার মায়ের কাছে একবার কথা বলবো। আমার মা যদি তালাকে দিতে কয়, আমি কথা দিলাম তোরে তালাকে দিয়ে দেব, আর আমার মা যদি আমার তালাক দিতে না করে, আমি তালাকে দেব না। একটাবার মায়ের কাছে যাইতে দে। এইবার ঘরের ভিতর জোর করে প্রবেশ করে মায়ের ডাক দিয়া কয় মা, ও মা, আমার বিবিরে তুমি আঘাত করেছো, আমার বিবিরে কিনা কষ্ট দিছো, কারণ কি? মা ডাকে দিয়া কয় জাদু রে, ও জাদু, তোমার বিবিকে তো আমি নিজেও চয়েস করছিলাম বিয়ার আগে, তাইলে আমি কেন তারে আঘাত করব, আমি কেন তারে গালি দেব? না না না, তোমার বিবির আমি নামাজের কথা বলছি, তোমার বিবির আমি কোরআন তেলাওয়াতের কথা বলছি, আমার কানের ঘরে একটু কোরআন তেলাওয়াত করলে আমি শান্তি পাইতাম রে জাদু। তোমার বিবি পড়ে না, তোমার বিবি একটু ওজুর পানি দিতে বললেও আমার দেয় না। এইবারে সন্তানে কয় মা, নামাজের কথা বললে কোনোদিন আমার বিবি তালাকে চাইতো না, কথা গান ঠিক কিনা? আরে মনের ভিতরে এই বিশ্বাস কল্পনা শুরু হয়ে গেছে রে ভাই, তার সরলতা মনের ভিতরে এবার গরলতা মিশে গেছে। বলতেছে মা গো, তুমি বলতেছো ওজুর পানি চাইতে, না না না, ওজুর পানি যদি চাও, নামাজের কথা যদি বলো, এই স্ত্রী কোনোদিন আমার কাছে তালাক চাইতে পারতো না। তার মানে আমি বুঝা ফেলাইছি আমার বিবি যেটা বলছে এটাই সত্য, তোমারটা মিথ্যা। নাউজুবিল্লাহ কোন। আরে বিবির কথা বিশ্বাস কইরা মায়ের হাতের যে লাঠি ছিল রে ভাই, মুরব্বীরা লাঠি নিয়ে ঘোরে, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীদের এই লাঠির কিন্তু একটা ঘটনা আছে, আমার নবীও রে আল্লাহ আকবার কোন। কি আপনাদের কষ্ট দিয়েছে? কিরে 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 পানি পেয়া এখন কুয়াশা পড়ছে নাকি? কি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? চলবে তো আর একটু, সবাই বলেন চলবে। আমি এক কথা বলছিলাম, নবীর প্রেম যার ভিতর আছে তাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগতে পারে, কতক্ষণ ঠিক কিনা? যারা শয়তানের জাড়া, তারা কোরআনের বিপক্ষে, তারাই, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা নেক বাপের নেক বেটা, কোরআনের পক্ষে তারা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। যারা বাইরে আসতেছে, এখনো ঘরের ভিতরে আছে বা এখনো রাস্তাঘাটে নিয়োগ করছে মাহফিলে আসবে, উভয়কে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। ও নবীর প্রেমিকেরা, আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে মরে না, বলেন প্রেম তো। আমার নবীকে একটু খুশি করি, পাগলদেরকে ডাক দেই, ও নবীর প্রেমিকেরা, আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি
কোনোদিন তোমার বাবা বাচ্চা থাকতে আমার গায়ে হাত তোলে নাই। তোমার বাপটা মইরা যাওয়ার পরে আমি কত কষ্ট করে তোমার লালন পালন করছি রে জাদু জালসরি। ও বাবা, আমি জনম দুখুনি মা, নিজে যখন খাবার পাইতাম না তোমার জন্য ভিক্ষা করে ওইও খাবার জোগাইতাম। জাদু রে, এত কষ্ট কইরা তোমারে আমি পড়াশোনা করাইলাম, এত কষ্ট করে তোমারে আমি চাকরিজীবী বানাইলাম, আজকে তুমি লাঠিটা হাতে নিলা, কারণ আছে না নাই? সন্তান ডাক দিয়া কয় মা, ও মা, আজকে আমি এই জন্য লাঠি হাতে নিছি, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ। ও মা, তুমি বুঝি আমার সাথে মিথ্যা কথা বলেছ? নামাজের কথা বললে কোন স্ত্রী তালাকে চাইতে পারে না, হুজুর পানি চাইলে কোন স্ত্রী তালাকে চাইতে পারে না, তার মানে তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ। আমার বিবি বলছে তারে কিনা তুমি গালাগালি করো, তার বংশ নিয়ে তুমি কথা বলো, তারে কিনা তুমি লাঠি দিয়ে আঘাত করছো, অতএব আমার বিবি এই জন্য তালাকে চাইছে, তোমার আমি আঘাত করব। লাঠি নিয়ে মায়ের গায়ে যখন আঘাত করে রে, জনম দুখুনি মা কান্দার কয় জাদু রে, ও জাদু, আমার গায়ে তো আগের মতো শক্তি নাই, আগের মতো হাঁটতে পারি না, আগের মতো চলতে পারি না, আগের মতো খাইতে পারি না, আমি জনম দুখুনি মায়ের মাইরো না, আমি মা সইতে পারি না, আর আমার কষ্ট দিও না। জনম দুখুনি মায়ের পিঠের উপরে এমন একটা বাড়ি মাইরা দিছে রে, আরে মায়ের মাজার হাড্ডির উপর বাড়িটা লাইগা বাড়িটা ভাঙ্গা গেছে রে ভাই। জনম দুখুনি মা কান্দার কয় জাদু রে, ও জাদু, আমি যদিও বুড়ি হয়ে গেছি রে জাদু, আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারতাম, আজকে আমার এমন কষ্ট দিলি রে বাবা। আমার মন বলে আমি আগের মতো আর দাঁড়ায় নামাজে পড়তে পারবো না। এই কথা বইলা কান্দে। সন্তানটা মায়ের আঘাত করার পরে তখন দরজার সামনে দাঁড়ায়, এইবার বিবি মুস্কি একটা হাসি দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমি বইজা পালাইছি, ও স্বামী, তুমি যাও তো আমার এত ভালোবাসো, আমার কথা শুই না তোমার মায়ের গায়ে আঘাত করছো, তার মানে আমি বইজা পালাইছি, তুমি আমাকে ভালোবাসো, তোমার ভিতর বিচার আছে, এই জন্য আমি কথা দিলাম আমি তোমার সাইরা বাপের বাড়ি যাব না, তোমার সাথেই থাকবো। পরের দিন সন্তান যখন অফিসে যাই রে ভাই, যাওয়ার সময় বিবিরে ডাক দিয়া কয়, আমি আর আমার মায়ের সাথে কথা বলবো না, মা সেই দিন মহিলা যায়, প্রয়োজনে তারে রাস্তায় ফালা দেব, কোনোদিন তারে মা বলে ডাকবো না। এই কথা বইলে অফিসে যায়, বৌমা এবার পাওয়ার পায়া গেছে। জনম দুখুনি মায়ের হাত ধরে ঘরের দিকে বের কইরা কই, এই বাড়িতে তোমার জায়গা নাই, তোমার সন্তান তোমারে মা বলে ডাকবে না। জনম দুখুনি মা বিবির কাছে ডাক দিয়া কয়, ও বৌমা, আমারে যেহেতু বের করে দিবারে মা, আমার ঘরের কাপড়টা দাও, তোমার শ্বশুরের একটা পুরাতন পাঞ্জাবি আছে, ওই পাঞ্জাবিটা দাও, তোমার শ্বশুরের একটা পুরাতন টুপি আছে, টুপিটা আমার কাছে দাও। জনম দুখুনি মা পাঞ্জাবি আর টুপিটা নিয়ে কবরস্থানের পাশে দাঁড়াইয়া খান্দার কয়, স্বামী গো, তুমি তো বিদায় নিলা, আমার একলা একলা রাইগা সইলা গেছো, তোমার জাদুর আমি এত কষ্ট করে লালন পালন করছি, আজকে তোমার জাদু আমার পিটাইছে, আমার মনের কথা বলবো এমন জায়গা নাই, আজকে
কষ্টের কথা বলবো কোথায়, এমন কোনো জায়গা নাই। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়িরা আমার এই বাড়ির পাশে তোমার কবরের সামনে দাঁড়াইয়া আমি তোমার জন্য দোয়া করতাম গো স্বামী, আজকের পরের দিকে বুঝে আর করতে পারবো না। তোমার সন্তান এমন ভাবে আঘাত করেছে, তোমার সন্তান আমার বাড়িতে জায়গা দেয় না, তোমার সন্তানের চোখে যেন আমি না পড়ি, এই জন্য আজকে বাড়ির থেকে বেরো হব। আমার চোখ সেই দিকে যায়, আমি জনম দুঃখনি মা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু এই বাড়িতে আর আসবো না। আরে মায়ের মনে কষ্ট নিয়ে বের হয়ে যায়, আর নিজের বাইরের সন্তানদের সাথে রাস্তায় দেখা হয় রে ভাই, এইবার তারা জিগায় কারণটা কি, কারণটা কি, আপনি এভাবে কেন, কোথায় যান? এইবার মা কান্দে আর কয় আমি কেন যাই জানো না? এইবার তারা বলে ও আজকে বুইজা পালাইছি, তোমার ছেলে মস্ত বড় অফিসার, না জানি তোমার কষ্ট দিছে। কয় না না না, আমার সন্তান কোনো কষ্ট দেয় না। মা চিন্তা করে আজকে যদি এই কথা বইলা দেই, না জানি আমার আত্মীয় স্বজন যায় আমার সন্তানটারে কষ্ট দিব, অতএব আমার সন্তানটারে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য মা মনের কষ্ট মনে রাইখা, বুকের কথা বুকের ভিতর জমা রাইখা মা এইবার দেশ ছাড়া হয়ে যায়। আল্লাহু আকবার। কোন জনম দুকুনি মা যাইতে যাইতে এমন দূরত্ব জায়গায় যাই রে, খুদার জ্বালাই মা ছটপটি করে লাঠি দিয়ে বড় দিয়া যায় রে ভাই। দোকানের সামনে দাঁড়ায় কয় দোকানদার ভাই খাউন আছে রে, কিছু খাউন দাও। কেউ যদি কিছু দেয় ভালোবাসা তবেই খাইতে পারে রে ভাই, নইলে তারে খাউন নাই। মা জননী কান্দে আর কয় আল্লাহ আমি এই মুহূর্তে এই বয়সে কোথায় দেবো, আমার যাওয়ার কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোথায় গিয়া দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? দয়ালো বিজিবি বনে রে আর ভরসা নাই, প্রাণের বিজিবি বনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? দয়ালো বিজিবি বনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কারসা আই দাঁড়াই। দয়ালো বিজিবি বনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে যেই সন্তান মায়ের মনে কষ্ট দিছে রে, একদিন দুই দিন তিন দিন কিছুদিন যখন পার হয়ে যায়, অফিস থেকে যাইতে দেরি হয়ে যায়, বাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে এরকম একটা মাহফিল শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কম আর বক্তা যখন আলোচনা করে, সন্তান এইবার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, জীবনে তো কোনোদিন এত সময় পাই নাই, আজকে একটু সময় পাই যে একটু মাহফিলে যাই, দেখি কি আলোচনা চলে। বক্তা এবার আওয়াজ করতেছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার জনম দুঃখনি মায়ের
খেদমত করবা। আল্লাহু আকবার। আরে হুজুর আজ করে রে এই বেঈমান সন্তান আজকে আসনে রে আমার ভদ্রকুলবাসীরা হুজুর কান্দার কয় জগৎবাসীরা রে আমার আল্লাহ বলছে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। ওয়াসাইরুল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। হুজুর ওয়াজ করে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। শুধু মুসলমান না, মা বাবা যদি ইহুদিও হয় তারপরেও তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? হুজুর কান্দার কয়ে জগৎবাসীরা রে মায়ের মতো এমন বান্ধবী পাওয়া যায় না। মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, ভালো করে শুনো, যেই সন্তান মায়ের গায়ে হাত তুলবে ওই হাত আমার আল্লাহর জাহান্নামের আগুনে এমন জ্বালা জ্বলবে রে, ওই হাতটা জাহান্নামের জ্বালানি হইব। মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি। ওয়াকুদুহান নাসুল হিজারা, আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ভালো করে শুই না নাও। হুজুর কান্দার কই যে হাত দিয়ে মায়ের মনে আঘাত দেব, যে হাত দিয়ে মায়ের গায়ে হাত তোলা হইব ওই হাতটা কিন্তু আমার আল্লাহ পছন্দ হয়ে দিব। সন্তানের মনে ভয় লাগা গেছে রে, মাহফিলের মধ্যে যাইয়া হুজুরের পাও ধরে কান্দার কয় হুজুর এই মাহফিলের মধ্যে আমার মতো অপরাধী বুঝি আর কেউ হই নাই। বলে কারণটা কি? কারণটা কি? বলে হুজুর আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ। হুজুর ডাকে দিয়া কয় বাবা রে কি এমন কষ্ট, কি এমন দুঃখ? এই সন্তানটা কান্দার কয় হুজুর আমার জনম দুঃখনি মায়ের আমি আঘাতে করেছি হুজুর, আমার বিবির কথা মতো আমার মায়ের আমি কষ্ট দিছি। ও হুজুর আমি জানতে চাই আমার মায়ের মনে যে কষ্ট দিলাম আপনার পা ধরে আজকে তওবা করতে চাই, আমারে মাফ করে দেন। হুজুরে কান্দার কয় বাবা আসুই না রে সাধুরে তোর নসিবে মন্দ কপাল গেছে পুইরা, এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। সন্তানটা কান্দার কয় কারণ কি? আমার পুরা কপাল কি জীবনে ভালো হইব না? হুজুর ডাকে দিয়া কয় আমি কেন রে সারা পৃথিবীর মানুষের পা ধরে যদি কান্দ তোমার মায়ে যদি মাফ না করে রে আমার আল্লাহ তোমারে কোনোদিন মাফ করবে না। এই সন্তান খান্দার কয় হুজুর আমার মায়ের মনে এত কষ্ট দিছি গো হুজুর, আমার মন বলে আমার মা বুঝি আমারে ক্ষমা করবে না। বলে জাদুরে আর টেনশন করিস না, তাড়াতাড়ি যা তোর জনম দুখুনি মায়ের পা ধর, মায়ের মনে কষ্ট দিছিস মায়ের এই মুহূর্তে ভালোবাসা দে, এই মুহূর্তে মায়ের কাছে ক্ষমা চাবি। তোর মা যদি ক্ষমা কইরা দেয় তবে তুমি ক্ষমা পাইবা, নইলে পৃথিবীর কোনো মানুষের কাছে ক্ষমা চাইলে আর ক্ষমা হবে না। এইবার সন্তানের মনে মানে না, এইবার দৌড়ায় বাড়িতে যাইয়া কই বিবি রে ও দিদি আমার জনম দুখনি মা কই, মা কই। মায়ের ঘরের দরজার সামনে যাইয়া সন্তান ডাকে দেয় মা রে ও মা দরজা খুইলা দে, তোর কপাল পুরা সন্তান আইছে রে মা, তোর সন্তান রে মাফ কইরা বুকে টাইনা রে। মায়ের রুমের দরজা খোলা হয় না, সন্তান তাকায় দেখে দরজার সামনে তালা। ডাক দিয়া কই বিবি রে ঘরের দরজা তাড়াতাড়ি খুইলা দে, আমার মনে মানে না। ঘরের দরজাটা ভাঙ্গে ভিতরে ঢুইকা দেখে মায়ের চকিটা এমনি পইরা রইছে রে ভাই, মা নাই, মা নাই। এই সন্তান
সন্তানরা কান্দার কয় বিবি রে, ও বিবি আমার মা কই? পাশের রুমে যাইয়া দেখে মা নাই, কত রুমে তালাশ করে মা নাই, নিজের ঘরে যাইয়া কান্দার কয় বিবি রে আমি মারে চাই, আমার মা কই? তাড়াতাড়ি মায়ের সন্ধান দে। এইবার বিবি কান্দার কয় আমি কেমনে দেব? ঘরের দিকে একটা লাঠি হাতে নিছে গো, লাঠিটা হাতে নিয়ে কয় তাড়াতাড়ি আমার মায়ের সন্ধান দিবি, নইলে কিন্তু আমি তোরে আঘাতে করব। তোর মতো বিবির আমার দরকার নাই, আগে আমার মা চাই। আল্লাহু আকবার কও। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইসে রে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইসে রে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল, কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নিকল। মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইসে রে গেল জনমেলা গিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে বা আপনাদেরকে কষ্ট হইতেছে? কষ্ট পেতেছে? আর একটু চলবে তো? এইবার মাকে তালাশ করবে। মায়ের কি করবে? মা এমন একটা জায়গায় আছে, যেই জায়গাটা মা যে একটা ভাঙ্গা ঘরের ভিতর সাপ বিচ্ছুর ভয়। আলোচনা করব তার আগে একটু কালেকশন করতে হয়, যেহেতু এত বড় একটা মাহফিলের আয়োজন করেছেন ভদ্রকল ইউএমসি ক্লাব ও যুব সমাজের উদ্যোগে। আমি অল্প সময়ের মধ্যে আপনারা যে যা পারেন দান করার পরে ইনশাল্লাহ আমি আলোচনা ফিনিশিং দেব। আপনারা কেউ এদিক সেদিক উঠবেন না, সকলেই কি আপনারা চাই? আমরা কি এই মাহফিল চাই কি চাই না? প্রতি বছরে এটা হোক, আমরা চাই কি চাই না? ভাই আপনারা মনে করতেছেন এটা ছোট মাহফিল, না, এটা আল্লাহর কাছে অনেক বড়। কথা কোন ঠিক কিনা? আমিও তো এই ডেটটা, এই যে ওর নাম কি, সজীব, আর কেউ আছেন? খুব তাড়াতাড়ি দানকারী পিতা মাতায় আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। সেক্রেটারি এবং সভাপতি সেক্রেটারি বন্ধু এখানে আসেন, ডাকেন। ইউএমসি ক্লাবের সেক্রেটারি কে? কই 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 কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, যেহেতু জনগণ একটা জনগণ ওঠে নেই, উঠছে কেউ? এতক্ষণ পর দীর্ঘ সময় কিন্তু কালেকশন করলাম। অন্য অন্য জায়গায় মসজিদ মাদ্রাসায় কালেকশন করলে কিন্তু বক্তা কালেকশন করে শ্রোতা ওইটা সাফ হয়ে যায়, আর মানে একটা শ্রোতা ওঠে নাই, তার মানে আলোচনা ফিনিশিং দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আসেন আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, কই সদস্যরা কই? তাড়াতাড়ি, যারা দেন নাই খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এত টাকা এলাকার মানুষ দান করে আমি তো কল্পনাও করতে পারি। লাদেম মোল্লা 2000 টাকা দাদার লেগে তুমি লাদেম মোল্লা 2000 টাকা জোরে করে হাবা দাদার জন্য। হ্যাঁ, তার জন্য দাদার জন্য আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো আমার লাদেম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বড় করছে একটা কাম, আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবন করে ফাঁকা করে দাও, বাকির সাকা সারে ব্যবহার করে দাও। আল্লাহ তুমি এই গান উসিরে করে তুমি তার দাদার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আল্লাহ গো আমার ভাই ধরে 2000 টাকার বিনিময়ে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোন আমিন। সেলিমার চন্দন আগামী জালসার জন্য খিচুড়িতে যত তেল আর যত কাঁচা পেঁয়াজ লাগে সব ওরা দিবে। সেলিম আর চন্দন, সেলিমার চন্দন, সেলিমার চন্দন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। কি কি দিবে? কি কি আবার বলো? তেল আর কাঁচামরিচ, তেল আর পেঁয়াজ যত লাগে
হ্যাঁ নারায়ে তাকবীর রাত্রে আল্লাহু আমিন ও মাবুদ রে বাবা মায়ের জন্য দোয়া চাই নেগে বাপের নেগে বেটা আগামী মাহফিলের জন্য তবারকের জন্য আল্লাহ যত তেল আর পেঁয়াজ লাগে দিবে ও মাবুদ রে আজকের মাহফিলের দিকে তাকাইয়া তুমি তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাই কবরে তুমি জান্নাতের খাবার পৌঁছায়া দাও আল্লাহ কাজ করে দানের উসিলা করে আল্লাহ গো তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করায় আমিন কিরা কিরা আমার কিবরিয়া ভাই আগামী বছরের জন্য 2000 টাকা জোগাড় করা হলো আমার কিবরিয়া ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে আগামী বছরের জন্য 2000 টাকা আল্লাহ জীবনে কোন রকম ফাঁকা করে দাও বাইকের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ গো যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো তোমার আরেক বান্দা হাসান মুন্সি আল্লাহ তাকায় তোকে 1000 টাকা মৃত বাবা মায়ের জন্য দোয়া চায় এই দেখেন মায়ের পাগল বাবার পাগল আর কারে ডাকিব মাগো মা বলিয়া খালি হাসে দেবে খালি বর্গির দেবে আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইসরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইসরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি বাতা পাই আমাগো আমায় সেরে গেল হইলো কি বাতা পাই আমাগো আমায় সেরে গেল হইলো মুখলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আমার হাসান মুন্সি ভাই আল্লাহ তার মা বাবার জন্য একটা দরখাস্ত জানাই বাবার ওটা করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে কোনা করে ফাঁকা করে দাও বাইকের সাকা সানে ব্যবহার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই আমিন এটা কি মহিলা প্যান্ডেল থেকে খালি হাঁসের ডিম আর খালি মুরগির ডিম আলহামদুলিল্লাহ দেখেন হাঁসের ডিম মুরগির ডিম দেখেন মহিলারা যতটুকু পারে এটা যদি দিনের বেলা হলো ওই তো আমার মনে হয় কিস্তি তুলে নিতে টাকা দিত দেখেন মুরগির ডিম মহিলারা কিন্তু এগুলি সহজে হাত ছাড়া করে না স্বামী যদি কয় একটা ডিম বেঁচে দরকার নাই অথচ দেখেন দিনের পথে পাগলের মতো দান করছে আল্লাহ দানটাকে কবুল করে সবাই করে আমিন আর একটু সরে করে আমিন মোসাম্মদ সালমা উত্তরপাড়া থেকে মৃত ভাই এবং বাবার জন্য দোয়া চাইছে আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব সাবেক সভাপতি সাহেবের বোন ভাইয়ের জন্য এবং বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ আজকের দানটাকে কবুল করুক আগামী সভাপতি সাহেবের আম্মা সহ সভাপতি সাহেবের আম্মা আগামী বছরের মাহফিলের জন্য 1000 টাকা জোগাড় মারহাবা অনেক টাকা আলহামদুলিল্লাহ অনেক টাকা আপনারা দান করছেন আর এখন আর কেউ দেন না এখন যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে প্রয়োজনে এমর দেন তা না হলে প্রধান বক্তার কাছে দেন এখন আমার কাছে আর দেন না যেহেতু আমি একটা আলোচনা রাখছিলাম হ্যাঁ আসলে তো টাইমও তো অনেক হয়ে গেছে আবার দূরে থেকে এত বড় একটা বক্তা নিয়ে আসছেন তার আলোচনাও তো শোনার দরকার তাই না আমি তো এখানকার ধরতে গেলে বাড়ির মুরগি বলে ডায়লগ শোনানো হয় দেখছেন আমার একজন জিগাইতেছে করে এটা কো আমার একজন জিগাইতেছে হুজুর কি নিয়ে আইছেন আজাদ 50 কেজি আমারে কইতেছে যে কি নিয়ে আইছেন আজাদ 50 কেজি আজাদ 50 কেজি আজাদ 50 কেজি আজাদ ও আপনি কইছেন কোন আজাদ
আজাদ ভাই 50 কেজি চাউল আলহামদুলিল্লাহ। সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আজাদ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ক্লাবের আজাদ ভাই 50 কেজি চাউল। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দান করেছেন, অনেক দান করেছেন। দোয়া একবার লাস্ট আমি একটা দোয়া করে দিতে নাই যেমন নাকি একে একে সবার জন্য তো দোয়া করা সম্ভব না। যান 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 নিয়ে এসেন, নিয়ে এসেন, নিয়ে এসেন, যান, যাও যাও যাও। হ্যাঁ আচ্ছা, একটা রুমাল ছেড়ে দিক নাকি, একটা রুমাল ছেড়ে দেন, আমি আলোচনায় ঢুকি নাকি কন। আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার, আরে এইবার সুনতাল হাতের লাঠি হাতে লিয়া রে আমার ভদ্রকরবাসীরা, এইবার বিবির সামনে দাঁড়ায় কই, যাও 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 যাও, এক কিছু লোক যাও একসাথে বক্তা নিয়ে আসো। আচ্ছা আর কেউ কথা না বলি, আর কেউ কথা বলেন না, বক্তা আসতেছে, সমস্যা নেই, একটু ধৈর্য ধরেন, পাবেন ইনশাল্লাহ। আল্লাহ আকবার কোন। আমি তো প্রথমেই বলছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওখানে কথা বলা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আদব বজায় রাখতে হবে, আদবে আউলিয়া বেদবে শয়তান। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে রাত্রে শিক্ষা নিতে হইব, জনম দুখুনি মায়ের মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? সন্তান এইবার হাতের লাঠি এই উঠায়া কয় বিবি রে, আগে জানতে চাই রে বিবি আমার জনম দুখুনি মা কই? আমার মায়ের রুমে যাই আর রুমের ভিতর মারে পাই নাই। আমি জনম দুখুনি মায়ের সাথে রাগ করে কথা বলি না, মায়ের খবর নেই নাই। তুমিও কি আমার মায়ের কষ্ট দিছো? তাড়াতাড়ি বলবা। এই মুহূর্তে যদি সত্য কথা না বইলা দাও, আমি তোমার গায়ে আঘাত করব। তোমার মতো বিবির আমার দরকার নাই। তাড়াতাড়ি বলো আমার মা কই? ঘরের ভিতরে বিবির বন্দি করে যখন মারতে যায়, বিবি কান্দার কয় স্বামী গো, আজকে মনের কথা আপনারে বইলা দেই গো স্বামী, আপনার জনম দুখুনি মা এই ঘরের ভিতরে নাই, আর বুঝি তারে তালাশি করে পাওয়া যাবে না। এইবার যখন সন্তান কান্দার লাঠি হাতে নিয়ে কই বিবি রে, আজকে যদি আমার জনম দুখুনি মারে না পাই, আমি কথা দিলাম রে বিবি, তোর মতো বিবির সাথে আমি ঘুমাবো না। আমার জনম দুখুনি মায়ের তালাশ যদি আমি না পাই, তোর মতো বিবির মতো আমার দরকার নাই। আজকে যদি আমার মায়ের না পাই, আমি হুজুরের মুখে ওয়াজ শুনাইলাম, হুজুর ওয়াজ করে যে হাত দিয়ে মায়ের কষ্ট দেওয়া হয়, ওই হাতে কিনা পছন্দ হইরা যায় রে বিবি, আমার হাতে বুঝি পছন্দ হইরা যাইব। হাত যদি পছন্দ হইরা যায়, আমার মায়ের কাছে বুঝি মাপ চাইতে পারবো না, আমার মায়ের পা ধরতে পারবো না রে বিবি। মায়ের মনে কষ্ট দিলে ওই কষ্ট আল্লাহ সইতে পারে না। বিবি ডাক দিয়া কয়ে স্বামী গো, আপনি কেমন শুনলেন বুঝলাম না। এইবার স্বামী কান্দার কয় বিবি রে, আল্লাহর রাসূল বলেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, কোন ব্যক্তি কাউকে কিন্তু জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়ে তাকে কষ্ট দেওয়া যাবে না। এক মুসলমান আরেক মুসলমানের কাছে নিরাপদ। কতক্ষণ ঠিক কিনা? আরে জনম দুখুনি মায়ের মুখের দ্বারা কষ্ট দেওয়া যাবে না, ভাষার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, হাতের দ্বারা কষ্ট দেওয়া যাবে না, ব্যবহার দ্বারা কষ্ট দেওয়া যাবে না। ও বিবি রে, যদি কষ্ট দেওয়া হয় আমার আল্লাহ গজব দিব। বিবির মনের ভিতর ভয় শুরু হয়ে যায়, কান্দে আর কয় স্বামী গো, তাই যদি হয় আমি তো মায়ের নামে মিথ্যা অভিযোগ দিছি, আমার জবান বুঝি বন্ধ হয়ে যাইব। আমার জবান যদি বন্ধ হয়ে যায়, আমি জীবনে কথা বলতে পারবো না, আমি তো বুঝি
মাপটাও চাইতে পারবো না, তাড়াতাড়ি মায়ের তালাশ করতে হইব। স্বামী ডাকে দিয়া কয় বিবি রে আমার জনম দুখুনি মা কই, তাড়াতাড়ি সন্ধান দে। বিবি কান্দে আরে কয় স্বামী গো আপনি যেই দিন মায়ের গায়ে আঘাতি করছেন, লাঠি দিয়া পিটাইছেন, ওই পিটুনি খায়া মায়ের পিঠের হাড্ডিটা ভাঙ্গা গেছে গো। এত ব্যথা পাইছে মা, এই ব্যথার জ্বালায় ছটপটে করে তার কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। আমি জনম দুকুনি মায়ের রুমের সামনে দাঁড়াইয়া বলেছিলাম মা আওয়াজ করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, তোমার চিল্লা চিল্লির কারণে আমি ঘুম পাড়তে পারি না, তোমার চিল্লা চিল্লির কারণে আমি ঘরের ভিতর থাকতে পারি না, এই জন্য মায়ের হাতটা ধইরা চুলের মুঠি ধইরা গো স্বামী আমি ঘরের দিকে বের কইরা দিছিলাম। মায়ের রাস্তা দিয়ে হাইটা গেছে গো স্বামী, তবে আমি একটা জিনিস পাইলাম, মা যখন এই রাস্তা দিয়ে হাইটা যায় আমার শ্বশুর আব্বার কবরস্থানে দাঁড়াইয়া মা যেন কি মুখটা নারায় নারায় গায়। আমার দেখলাম মা কবরস্থান থেকে বিদায় নিয়ে যখন হাইটা যায় এক পাও সামনে দেয়, আবার পিছনে তাকায়, কবরস্থানের দিকে তাকায়, আবার এক পাও সামনে দেয়, আবার বাড়িটার দিকে তাকায়, আর ঠোঁটটা নারায় নারায় কি যেন বলতে বলতে চইলা যায়। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা পাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সন্তানে কয় মায়ের তালাশ চাই, মারে মা ও মা কই রইলি রে মা, আজকে দুনিয়াতে যদি আমি তোমারে না পাই রে মা আমার মতো কপাল পুরা একটাও নাই, কথা কোন ঠিক কিনা। জনম দুকুনি মায়ের পাগল পাড়া হইয়া লাঠিটা হাতে নিয়া কয় বিবি রে ও বিবি আমি ঘর সারলাম, বাড়ি সারলাম, এই মুহূর্তে আমি রাস্তায় বের হইলাম, আমার জনম দুকুনি মায়ের তালাশে চাই, আমার জনম দুকুনি মায়ের যদি না পাই এই ঘরে আর জীবনে আমি ফিরে আসবো না, কারণ আমার মতো অপরাধী এই জগতের মতো একটাও নাই, কারণ আমি মায়ের মনে কষ্ট দিছি রে বিবি, তোর কথা মতো আমি মায়ের গায়ে আঘাতি করছিলাম ও বিবি রে, আমি মায়ের তালাশে চাই, মায়ের সন্ধান চাই। এই বইলে দুইটা চোখ বড় পানি বুক বড় ব্যথা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কর। যাইতে যাইতে রাস্তায় যারে পাই তারে জিগায় আমার মা এই রাস্তা দিয়ে হাইটে গেছে, তোমরা কেউ দেখছো? আজ বেশ কয়েকদিন হয় আমার মায়েরে পাই না। এইবার রাস্তা দিয়ে যারা দেখছে তারা বলে এইখান দিয়ে একটা মুরব্বী অনেকদিন আগে হাইটে গেছে। কপাল পুরা সন্তান, তোর মায়ের কি হয়েছে জানতে চাই। মানুষজন বলে কি কারণটা কি? সন্তানে কান্দে আর কয় আমি মস্ত বড় অফিসার, কিন্তু আমার এই অফিসারের কোনো গুণ নাই, আমি মাওলার দরবারে আসামি, আমি জনম দুখুনি মায়ের মনে কষ্ট দিছি রে,
আমার মায়ের গায়ে আঘাত করছিলাম, আমার মা রাগ করে বাড়ির থেকে বের হয়ে গেছে। এইবার রাস্তার মানুষেরা রাগ দিয়ে কয় তুমি মস্ত বড় অফিসার, তোমার মনের কথা তুমি বলতে পারলা। তোমার মা যখন রাস্তা দিয়ে কান্দে কান্দে হাইটা যায়, তোমার বিরুদ্ধে একটা নালিশও করতে পারে না। তোমার মা তোমার সব কথা গোপন রাইখা, মনের কথা মনের ভিতর রাইখা চইলা গেছে রাস্তা দিয়া। হাইটা হাইটা এ গ্রামে পায় না, আর গ্রামে পায় না, অনেক দূর যাইতে যাইতে বন জঙ্গল কত জায়গায় ঘুরে। মায়ের কান্দনে সন্তান মায়ের জন্য কান্দার মা মা কইরা খোঁজে রে ভাই, মায়ের সন্তান নাই। খালি একটা কথাই বলে হুজুরে ওয়াজ করছে, মায়ের মনে কষ্ট দিয়া সারা পৃথিবীর মানুষের পাও ধরে যদি আমি ক্ষমা চাই ক্ষমা পাবো না। আমার জনম দুঃখনি মা যদি আমার মাফ না করে, আমার আল্লাহ আমারে মাফ করবে না। আমি জনম দুঃখনি মায়ের চাই। আল্লাহু আকবার। আরে খুঁজতে খুঁজতে বনে জঙ্গলে কত জায়গায় করে, রাশে পাশে একটা বাড়ি দেখা যায় রে ভাই। ওই বাড়ির সামনে যাইরা ওই বাড়ির লোকদেরকে ডাকে দিয়া কয় তোমরা দেখছো নি আমার জনম দুঃখনি মা, আমার একটা পাগলনি মায়ের আমি হারাইছি। আমার মায়ের মনে এত কষ্ট দিছি গো, আমি জানি না আমার মাটা বাচ্চা আছে নাকি মইরা গেছে। এই সন্তান কান্দার কয় আল্লাহ আমার মা যদি মইরা থাকে রে মাওলা, আমার মায়ের মরা লাশটা আমি চাই। আমার বাড়ির ভিতর আমার বাবার কবর আছে, আমার জনম দুঃখনি মায়ের লাশটা নিয়ে আমার বাবার কবরের পাশে শুয়াইয়া দিব। আমার মায়ের লাশটা আমি পাইলে আমি নিজেকে সান্ত্বনা দিব। এই কথা বইলা বইলা কান্দে, রাজপ্রাসাদের ভিতর থেকে আওয়াজ আসে ও কপাল পুরা সন্তান রে, এইখানে তোমার মা নাই, এই রাতে আমাদেরকে ডিস্টার্ব করো না, সইরা যাও। এইবার যখন রাস্তা দিয়ে হাইটা যায় রে ভাই, পাশে একটা পুরাতন জঙ্গলের ভিতর ভাঙ্গা একটা ঘর দেখা যায়। ওই ঘরের ভিতর দিকে মায়ের কান্নার আওয়াজ ভাইসে আসে। জনম দুঃখনি মা কান্দে আর কয় আল্লাহ আমি তোমার কাছে আগের মতো ইবাদত করতে পারি না, আমার সন্তান আমার এত কষ্ট দিছে রে আল্লাহ। আমি দাঁড়ায় আগে নামাজ পড়তাম, এখন আমি নামাজটা দাঁড়ায় পড়তে পারি না। ও মালিক রে, আমি এখন আগের মতো দাঁড়ায় তোমার দরবারে ইবাদত করতে পারি না। আল্লাহু আকবার। বক্তা আসছে, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব আমাদের মাঝে উপস্থিত। আপনারা এখনও যারা এদিক সেদিক আছেন অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে বসে যান, যেহেতু আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ তাকে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। যাই হোক, দীর্ঘ সময় আমি কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? কেউ কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি, কারো মনে কষ্ট দিয়ে বলেছি? তো ভাই আমার আলোচনায় একটা বিষয় ছিল, সেটা হলো জনম দুঃখনি মায়ের খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? আজকে বছরের শেষ, নতুন বছর শুরু হবে। আমরা এই রাত্রিতে আল্লাহর কাছে আমরা তওবা করে জীবনের গুনাহ মাফ করব। আর এই মুহূর্তে আমরা ওয়াদা করব আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবার দীর্ঘ হায়াত দিন। বসেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবাকে কবুল করুক। সবাই কোন আমিন। আচ্ছা, যাদের মা বাবা বাচ্চা আছে খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ভাই রাগ করিস না, আমার মতো হুজুর না, চাঁদপুরি হুজুর না, বিশ্বের যত হুজুর এগুলি বাদ দে, মক্কা মদিনার ইমামের সাথে সম্পর্ক করবি, তাও তোর কোনো কাম আসবো না। যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, বাবার মনে কষ্ট দিয়ে থাকো, তোমার কোনো কাজ হবে না। কথা বল ঠিক কিনা? এজন্য এই সম্পদটাকে ঠিক রাখো। আল্লাহ বলছে আমার ইবাদত করার পরে তোমার মা বাবার স্থান। কথা বল ঠিক কিনা? আজকে সেই স্থানটা আমরা নষ্ট করি, আমরা কত মানুষের জন্য ব্যস্ত হয়ে যাই, এটা নেতা খাতার জন্য জীবন দেই, অথচ মা বাবারে এক মুঠ ভাত দিতে পারে না। এরকম সন্তান আসলে নাই। তো যাই ভাই, আজকে ভদ্রকল ইউএমসি ক্লাব যুব সমাজের উদ্যোগে